11ই জুন বাজেট। প্রিয় ভাইয়ের আমার, এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষ এই প্রথম একটা গণতান্ত্রিক সরকার দীর্ঘদিন পর, প্রায় 20 বছর পর একটা গণতান্ত্রিক সরকার প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। আপনারা জানেন যে তারেক রহমানের নেতৃত্বে বাজেট কেমন হবে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন 30 লক্ষ কোটি টাকা ঘাটতি। এই 30 লক্ষ কোটি টাকা ঘাটতি রেখে এই নতুন একটা বাজেট মানে সরকারি দল যখন বাজেট করে সবচেয়ে জনবান্ধব বাজেট, আর বিরোধী দল বলে কি এই বাজেট মানি না, এই বাজেট গরিব মারার বাজেট, এই স্লোগান। আমরা আশা করছি ইনশাল্লাহ আমার সাংবাদিক ভাইরা, বাংলাদেশের মানুষ আজকে শিক্ষা, স্বাস্থ্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য একটা সুষম সুন্দর বাজেট, জনবান্ধব বাজেট, যে বাজেটে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, যে বাজেটের মাধ্যমে মানুষের এই কষ্টের এই যে জিনিসপত্র দ্রব্যমূল্য নিত্যপণ্যের দাম বেড়ে যাবে, এটা ইনশাল্লাহ হবে এবং জনবান্ধব এবং অনেক সুচিন্তিত। আমাদের নেতা প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রীর সঙ্গে সর্বক্ষণিক ঘন্টার পর ঘন্টা আলোচনা করে বাংলাদেশের মানুষের ভাগ্যের, অর্থাৎ আপনারা জানেন যে অর্থনীতি আজকে বিধ্বস্ত অর্থনীতি। আমি বলেছি যে 30 লক্ষ কোটি টাকা ঘাটতি রেখে, অর্থাৎ আওয়ামী লীগের দুঃশাসনে বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস। আপনারা তো ওপেন টু অল সবাই জানেন। আজকে এর মধ্যে আপনারা দেখেছেন এই যে ইরান আমেরিকা যুদ্ধ, এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, মানে দেশে এক আন্তর্জাতিক এক সংকটময় মুহূর্তে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা, আপনারা দেখেছেন 91-এ যখন বিএনপি ক্ষমতা আসে, ওই উপকূলবর্তী এলাকা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কি লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। ঠিক এখন আবার তারেক রহমান সাহেব ক্ষমতা আসার পর দেশের আন্তর্জাতিকভাবে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে যে এই প্রতিকূল অবস্থাকে কাটিয়ে বাংলাদেশকে আজকে এগিয়ে যেতে হচ্ছে। তা আমি আজকে আপনাদের মাধ্যমে এটুকু করতে চাই, একটা জনবান্ধব বাজেট আগামী 11 জুন বাস্তবায়িত প্রণয়ন হতে যাচ্ছে। আমরা আশা করি, আমরা শুরু করেছি এ মানুষের ভাগ্যের পরিবর্তন দিয়ে, এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব অনেক অভিজ্ঞতা, অনেক জ্ঞান, আপনারা অনেকেই হয়তো ভাবছেন এখন পর্যন্ত, কিন্তু তার প্রত্যেকটা পদক্ষেপ, আজকে আপনারা সাংবাদিকরা আছেন, আজকে সরকারের বাইরে যারা সমালোচক আছে, ব্যক্তি তারেক রহমানকে আক্রমণ করার কোনো পয়েন্ট কিন্তু কেউ খুঁজে পায় না। স্টিল হয়তো আমাদের যারা সহকর্মী, আমাদের রাজনীতি কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু ব্যক্তি তারেক রহমানকে ভুল ধরে তার সমালোচনা করার কোনো সুযোগ এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। ইনশাআল্লাহ আমরা আশা করি উনি যে জ্ঞান, যে যোগ্যতা, যে অভিজ্ঞতা এই 17-18 বছর দেশের বাইরে থেকে অর্জন করেছে, তার সেই জ্ঞান এবং এই যোগ্যতা বাংলাদেশের মানুষের কাছে উনি প্রণয়ন করতে যাচ্ছে আগামী 11 জুন বাজেটের মাধ্যমে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আশা করি ইনশাআল্লাহ